নমস্কার, দেখছেন বার্তা হরিঙ্গাটা। আমি গৌর ঘোষ। শুরু হয়ে গেছে ভোট যুদ্ধ, সময়ের অপেক্ষা। চারিদিকে চলছে তার প্রস্তুতি। শুরু হয়ে গেছে একে অপরের সাথে মনোমালিন্যের দূরে সরে রেখে ভোটের প্রস্তুতি পর্ব। আজ আমরা তুলে ধরলাম কল্যাণীর বিধানসভার প্রার্থী অনুপম বিশ্বাসের গয়েশপুর কেন্দ্রে তার পথসভা। দেখুন আজকের এই পথসভার এসে অনুপম বিশ্বাস কী বলে গেলেন। রিপোর্ট দীপক কুমার বস্তাপি ও গৌর ঘোষ। বন্ধ করো বাবু। আজ গয়েশপুর পৌর অঞ্চলে কি অনুভব করলেন? কারণ যদি দেখা যায় এই তপ্ত গরমকে উপেক্ষা করে পায়ে হেঁটে কিন্তু প্রচার সারছেন, কি অনুভব করছেন? কীরকম আশা আসবে? মানুষের যে সারা আছে, উচ্ছ্বাস, আবেগ, সে অনুভূতি মনে হয় যেন এরা বিজয় মিছিল করতে নেমেছে, এরকম একটা আবেগ অনুভূতি আমি পাচ্ছি এখান থেকে। আচ্ছা, আপনি যেভাবে প্রচার করছেন এবং মানুষ যেভাবে বেরিয়ে এসে আপনাকে জড়িয়ে ধরছে, দেখে তো মনে হচ্ছে তৃণমূল ব্যাকফুটে চলে গেছে। স্যার, আপনারা মিডিয়া দেখবেন, অন্য সাধারণ জনগণ দেখবে। আমি এটা সম্বন্ধে কোনো মন্তব্য করবো না, আমি কোনো পার্টি সম্বন্ধে কোনো মন্তব্য করবো না। আমি আমার কাজ করে যাচ্ছি, আমি সেভাবে জনগণের দরজায় এখন যাচ্ছি। আমি পাশ করার পরেও জনগণের দরজায় আসবো। আপনি যদি জেতেন তাহলে কল্যাণী বিধানসভায় কি কি নতুন করবেন? জেতেন না, এটাকে রেকটিফাই করতে হবে। আমরা জিতবো এবং পশ্চিমবাংলায় আমরা সরকার গঠন করব, তাতে কোনো সন্দেহ নাই। প্রথমে আমি বলছি যে আমাদের যে বন্ধ কলকারখানাগুলো আছে সেগুলো আমরা পুনরুদ্ধার করব এবং বেকার যুবক যুবতীদের চাকরি কর্মসংস্থান করা হবে। দক্ষিণ পূর্ব ভারতের যেটা কি শিক্ষার হাব বলা হয়, এডুকেশন হাব, সেটা হচ্ছে কল্যাণী। সেই কল্যাণীকে আরও উন্নত সমৃদ্ধ করা হবে এবং স্বাস্থ্য, শিক্ষা, এই ব্যবস্থার দিকে আমি প্রথম নজর দেব। আপনি যখন পায়ে হেঁটে প্রচার সারছেন এই গরমে, সেদিনই কিন্তু সুপারস্টার দেব, সাংসদ তৃণমূলের দেব কিন্তু এই শহরে আসছেন নির্বাচনী প্রচার সারতে। কিভাবে দেখছেন গোটা বিষয়টাকে? আমি আরও বলেছি, কে সুপারস্টার কি জানি না, জনগণ সিদ্ধান্ত নিয়েছে, সিদ্ধান্ত হয়ে গেছে। তারা কি করবে তাদের ডিসিশন হয়ে গেছে। 29 তারিখে তারা ব্যালটের মাধ্যমে জবাব দিয়ে দেবে। মমতা ব্যানার্জি বলেছিলেন যে একটা সম্প্রদায় যদি দাঁড়ায় তাহলে 1 সেকেন্ডে জবাব দেবে। আমিও বলছি আমাদের কল্যাণীবাসী, দেশবাসী 1 সেকেন্ডে জবাব দেবে, সেটা কোনো ভয়ের না, শুধু বোতামটা টিপে দেবে পদ্ম ফুলের। সিনেমা করে নায়ক করে তাদেরকে সুপারস্টার বলা হয়। আপনারা দেখেছেন প্রচার মাধ্যমে, আমি বিজেপির একজন কর্মী, সাধারণ কর্মী। দল আমাকে নমিনেশন দিয়েছে, কিন্তু আমার সাথেও সেলফি তোলার জন্য মনে হয় দেবের চাইতে কম নয় কোনো অংশে আগে। গয়েশপুর একদা কিন্তু বোম গুলির শব্দ শোনা যেত, সেই গয়েশপুরের সন্ত্রাস মুক্ত কি করতে পারবেন গয়েশপুর অঞ্চলকে? গয়েশপুরের সন্ত্রাস মুক্ত হবে, এখানকার সাধারণ নাগরিকের সেই সন্ত্রাস মুক্ত করবে। গয়েশপুরের জনগণের পাশে আমি আছি, থাকবো, ছিলাম, এবং পশ্চিমবঙ্গের সরকার ভারতীয় জনতা পার্টিও থাকবে। গয়েশপুরে পৌরসভায় কিন্তু পৌর প্রশাসক এই মুহূর্তে চালাচ্ছে, যিনি রয়েছেন চেয়ারম্যান, তিনি কিন্তু ইস্তফা দিয়ে তাকে সরিয়ে দিয়ে পৌর প্রশাসক দিয়ে চালাচ্ছে। প্রশাসনিক ব্যাপার ওটা। কোথাও কি দুর্নীতি ঢাকতে, তৃণমূলের দুর্নীতি ঢাকতেই কি এই পদক্ষেপ নেওয়া হয়েছিল? কিন্তু এই সময় দুর্নীতি শাক দিয়ে মাছ ঢাকা যায় না।
তাতে আপনারা বুঝে নিচ্ছেন যে ওই দুর্নীতিকে চাপা দেওয়ার জন্য সাময়িকভাবে তারা কিছু সাধারণ জনগণ সেটা বুঝে গেছে এটা কেন করা হচ্ছে বা কেন করা হয়েছে। ঠিক আছে।